আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ রাখবি? যত তাড়াতাড়ি পারিস আমাকে প্রতিষ্ঠা কর। প্রতিমা প্রতিষ্ঠার জন্য শুভ মুহূর্ত দেখা শুরু হলো এবং স্থির হলো যে জগন্নাথের স্নান যাত্রার দিনে এই পুণ্য কার্য সম্পন্ন করা হবে। সেই অনুযায়ী নির্দেশও জারি করলেন রানী। মথুর, ম্যাকিন্টোশ বার্ন কোম্পানি সাহেবদের বলে দাও, যেভাবেই হোক আগামী বৈশাখের মধ্যে মন্দিরের কাজ শেষ করতে হবে। আমরা মন্দির প্রতিষ্ঠার দিন স্থির করে ফেলেছি। বেশ মা, আপনি যেমন চাইছেন ঠিক তেমনটাই হবে। 440 ফুট লম্বা এবং 220 ফুট চওড়া মাটির টালি বাঁধানো প্রাঙ্গণের উপর তৈরি হলো 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন শৈলীর মুখ্য মন্দির, যা দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় 50 ফুট এবং উচ্চতায় 100 ফুটের কাছাকাছি। এর বাঁ দিকে 7টি খিলান ও বারান্দা বিশিষ্ট রাধাকৃষ্ণ মন্দির এবং তার ডান দিকে প্রায় একই রকম দেখতে নাট মন্দির। প্রাঙ্গণের উত্তর দক্ষিণ বরাবর গঙ্গার দিকে এক সারিতে একই মাপের 8 চালা বিশিষ্ট দ্বাদশ শিব মন্দির ও চাঁদনী। প্রাঙ্গণের 3 দিকে দালান বাড়ি এবং মন্দির পরিসরে প্রবেশ করবার জন্য 3টি প্রবেশ পথ। এর বাইরে তৈরি হলো নহবত, ফুল আর ফলের বাগান ইত্যাদি। নির্মাণ কাজ সম্পন্ন হতে ব্যয় হলো প্রায় 9 লক্ষ টাকা। সময় লাগলো প্রায় 8 বছর। অবশেষে এলো 31শে মে 1855 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1262 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। এই সেই ঐতিহাসিক দিন, যার প্রতীক্ষায় উন্মুখ হয়েছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার অগণিত মানুষ। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে রানীর আমন্ত্রণে সাড়া দিয়ে সেদিন এই দেবালয়ে উপস্থিত হয়েছিলেন নবদ্বীপ, প্রয়াগ, কাশী, পুরী, কনৌজ, শ্রীহট্ট, মিথিলা প্রভৃতি স্থানের ব্রাহ্মণ পণ্ডিতেরা। তাদের উপস্থিতিতে অন্নভোগ প্রদান করে শাস্ত্রীয় রীতি অনুসারে মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন কামারপুকুরের তেজস্বী পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। রানী সেদিন উপস্থিত বিশিষ্ট পণ্ডিতদের রেশমি বস্ত্র, উত্তরীয় এবং একটি করে স্বর্ণ মুদ্রা দান করেছিলেন। মন্দির প্রতিষ্ঠার সেই দিনটির কথা স্মরণ করে পরবর্তীকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, রানী যেন ধবলগিরি তুলে এনে বসিয়েছেন। অসংখ্য ভক্তের সমাগমে পরিপূর্ণ এই প্রাঙ্গণ সেদিন এক ঐতিহাসিক মহোৎসবে মাতোয়ারা। নহবত থেকে ভেসে আসা সানাইয়ের সুমধুর মঙ্গল তান, শঙ্খ, কাঁসর, ঘণ্টার আরতির ধ্বনি, নাম কীর্তন, মন্ত্রোচ্চারণ, হোম ইত্যাদিতে মুখরিত হয়ে উঠেছিল দেবালয়ের আকাশ বাতাস। শোনা যায় এই উৎসব উপলক্ষে রানী রাসমণি সেদিন লক্ষাধিক টাকা ব্যয় করেন। মা জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানীর প্রথম পূজারী শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই দিনেই এই প্রাঙ্গণে আসেন তার ছোট ভাই গদাধর। প্রথমে তিনি মন্দিরে পূজা পাঠের দায়িত্ব নিতে একেবারেই রাজি ছিলেন না। অবশেষে তার ভবিষ্যৎ কর্ম নির্ধারণের জন্য একটি বিল্লপত্রের দুদিকে হ্যাঁ ও না লিখে ওপরে নিক্ষেপ করলেন পণ্ডিত রামকুমার। পাতাটি মাটিতে পড়লে দেখা গেল তাতে হ্যাঁ লেখা। রাজি হলেন গদাধর। তিনি নিযুক্ত হলেন রাধাকৃষ্ণজিউ মন্দিরে বেশকারী পুরোহিত হিসেবে। এর কয়েক মাসের মধ্যে রামকুমার অসুস্থ হয়ে পড়ায় মথুরামোহন বিশ্বাস গদাধরকে নিয়ে এলেন মায়ের মন্দিরের পূজারী রূপে। শুরু হলো তার মাতৃ আরাধনা, নিজের পথে নিজের মতে।
সময়টা 1856 খ্রিস্টাব্দ। অনিন্দ সুন্দর এক তরুণ কালীঘরে বসে মায়ের পুজো করছে। কখনো পুজোর আসনে বসে শাস্ত্রীয় উপচারে রত, কখনো বা মাকে ফুল দিয়ে সাজাচ্ছেন আর আপন মনে গান গাইছেন। তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে, শিব যুক্তি মতন চাইলে। সমাধি 6 কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি ভোগ নিবেদন করে তা থেকে মায়ের মুখে অন্ন তুলে দিয়ে অঝরে কাঁদছেন আর কাতর কণ্ঠে বলে চলেছেন, মা যেন তাকে দেখা দেন। রামপ্রসাদকে দেখা দিয়েছেন, কেন তাকে দেখা দেবেন না মা? মাতৃদর্শন না পেয়ে শেষে একদিন ভগ্ন হৃদয়ে স্থির করলেন, এ দেহ আর নয়। এলেন কালীঘরে, হাতে তুলে নিলেন মায়ের খড়গ। মুহূর্তে রূপবালানো আলোর স্রোতধারায় ভেসে গেল কালীঘর। মা, স্বয়ং মা দর্শন দিলেন ঠাকুরকে। 1855 খ্রিস্টাব্দের জন্মাষ্টমী উৎসবের পরের দিন দুপুরে রাধা গোবিন্দ জিউয়ের পুজো ও ভোগের পর পাশের শয়নকক্ষে নিয়ে যাবার সময় পূজারী ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়ের হাত থেকে বিগ্রহটি পড়ে গিয়ে তার একটি পা ভেঙে যায়। চিন্তিত রানীমা জামাতা মথুরবাবুর মারফত পণ্ডিতদের কাছে এর প্রতিকার জানতে চাইলে পণ্ডিতেরা বিধান দেন মূর্তি বদলে। এইসব শুনে সেদিন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যদি রানীমার কোনো জামাইয়ের পড়ে গিয়ে পা ভাঙত, তবে কি তাকে ত্যাগ করে অন্য কাউকে তার জায়গায় এনে বসানো হতো? এরপর রানীর নির্দেশে শ্রীরামকৃষ্ণ নিজের হাতে রাধা গোবিন্দ জিউয়ের ভগ্ন পা এমন ভাবে জুড়ে দেন যে ভাঙা দাগটি পর্যন্ত আর রইল না। এরপর একদিন সমদর্শী অবস্থায় উপনীত হওয়ার জন্য ঠাকুর এক হাতে মাটি আর অন্য হাতে টাকা নিয়ে উভয়কেই তুল্যজ্ঞান করেছিলেন। তিনি তার ভক্তদের বলেছিলেন, আমি পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি মাটি টাকা বলে জলে ফেলে দিয়েছিলাম। এদিকে রানী রাসমণির জীবনের অন্তিম ক্ষণ ক্রমশ ঘনিয়ে আসছিল। এই সময় তিনি তার জানবাজারের বাড়ি থেকে মাঝে মাঝেই কালীঘাট মন্দিরের কাছে আদিগঙ্গার ধারে 71 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের স্নান বাড়িতে গিয়ে থাকতেন, যাতে নিয়মিত মায়ের দর্শন করতে পারেন। অসুস্থ অবস্থায় জীবনের শেষ কটা দিন এই বাড়িতেই কাটিয়েছিলেন তিনি। 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি অর্থাৎ 1267 বঙ্গাব্দের 9 ফাল্গুন রাত্রে হঠাৎ রানী তার সেবিকার উদ্দেশ্যে বলে উঠলেন, ঘরের আলোগুলো নিভিয়ে দাও, মা আসছেন। এই ছিল তার শেষ কথা। সেই রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঠিক সেই সময় দক্ষিণেশ্বরে ঠাকুর তার ঘরে সপার্ষদ আলাপচারিতায় রত। হঠাৎ তিনি ক্ষণিকের জন্য সমাধিস্থ হয়ে শেষে স্বগতোক্তির মতো ভঙ্গিতে বলেছিলেন, তিনি দেখতে পেলেন 8 সখীর 1 সখী চলে গেল। মা মা স্বয়ং তাকে নিয়ে যাওয়ার জন্য স্বর্গ থেকে রথ পাঠিয়েছেন।
প্রয়াণের আগের দিন রানী দেবালয়ের সমস্ত সম্পত্তি মা জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানী ও অন্যান্য দেবদেবীর নামে দেবোত্তর দানপত্রে স্বাক্ষর করেন। এরপর থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিচরণ করেছিলেন একাধিক ভক্তি মার্গের উৎস সন্ধানে। 1861 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে আসেন মহাসাধিকা যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী, যার তত্ত্বাবধানে শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ করলেন বিষ্ণুক্রান্তা 64 তত্ত্ব তন্ত্র সাধনা আর সহজিয়া বৈষ্ণব সাধনা। কালান্তরে নাট মন্দিরে আয়োজিত এক সভায় ভৈরবী মা শ্রীরামকৃষ্ণের দেহে ফুটে ওঠা 19টি লক্ষণ তুলে ধরে প্রমাণ করেছিলেন তিনি অবতার স্বরূপ পরমহংস। ঠাকুরকে অদ্বৈত সাধনার পথ প্রদর্শন করাতে 1865 খ্রিস্টাব্দে এই মন্দিরে এসেছিলেন দশনামী সম্প্রদায়ের মহান সন্ন্যাসী শ্রীমৎ তোতাপুরী। পঞ্চবটির নিচে এক পর্ণকুটিরে শ্রী তোতাপুরীর নির্দেশিত পথে ঠাকুর উত্তীর্ণ হলেন অদ্বৈত সাধনার কঠিন পরীক্ষাতে। এবার শুরু হলো তার ইসলাম সাধনা। সে সময় তিনি 3 দিন কলমা পড়তেন, আল্লাহর নাম জপ করতেন এবং মন্দিরের অদূরে অবস্থিত একটি মসজিদে গিয়ে দুবেলা নামাজ আদা করতেন। এই সময় এক অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের খ্রিস্ট দর্শনও ঘটেছিল। একদিন সন্ধ্যায় মন্দির সংলগ্ন যদুমল্লিকের নির্জন বাগান বাড়ির একতলার ঘরে মা মেরির কোলে ঈশ্বরপুত্র যিশুকে দেখে তিনি ভাবাবিষ্ট হন। সেখান থেকে একটি জ্যোতি এসে বসু, প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, সাধু নাগ মহাশয়, ভগিনী নিবেদিতা, নটগুরু গিরিশচন্দ্র ঘোষ, কাজী নজরুল ইসলাম প্রমুখ দক্ষিণেশ্বরের পবিত্র দেবালয়ে পদার্পণ না করলেও এর প্রতি আকৃষ্ট হয়েছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাট্য সম্রাজ্ঞী শ্রীমতী বিনোদিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মহান ব্যক্তিবর্গ। পরাধীনতার নাগপাশে আবদ্ধ থাকার কালেও ব্রিটিশ রাজশক্তির সামনে যিনি মাথা নত করেননি, তার প্রতিষ্ঠিত মন্দির থেকে দেশপ্রেমের অমোঘ বাণী উৎসারিত হবে এ তো শতসিদ্ধ। বাঘা যতীন, রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো স্বদেশী যুগের বিপ্লবীরা দক্ষিণেশ্বরে নিয়মিত আসতেন মায়ের আশীর্বাদ নিতে। এই মন্দিরের পবিত্র মাটি অনুপ্রাণিত করেছে শ্রী অরবিন্দের বিপ্লবী চেতনাকে। সুতরাং এ কথা বললে অত্যুক্তি হবে না, বাংলার নবজাগরণ এবং স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত এমন কোন ব্যক্তিত্ব সেই যুগে ছিলেন না যাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রেরণা দেয়নি এই দেবালয়। পবিত্র গঙ্গার তীরে বাংলার টেরাকোটা শৈলীতে নির্মিত দক্ষিণেশ্বরের এই মন্দির পরিসর বাঙালির এক অত্যন্ত আপনার জায়গা। এখানে ভবতারিণী মায়ের পরনে বেনারসি, নানা স্বর্ণালঙ্কারে ভূষিতা তিনি। কেবল বাংলাই নয়, সমগ্র ভারত এমনকি বিশ্বেও এমন দেবালয় দুর্লভ যা একটি জাতির আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনকে এতটা প্রভাবিত করতে পেরেছে। দক্ষিণেশ্বরের এই অপূর্ব মন্দির তাই কোনো সামান্য দেবালয় নয়, বরং বাঙালির আধ্যাত্মিকতা, দেশপ্রেম ও সংস্কৃতির ভাণ্ডারে সঞ্চিত এক বহুমূল্য সম্পদ। রানী রাসমণির স্বপ্নের মন্দির,
পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র, মা শারদামণির সাধনাস্থল এবং স্বামী বিবেকানন্দের তপভূমি এই দেবালয়ে শাস্ত্রীয় রীতি ও শ্রীরামকৃষ্ণের প্রদর্শিত মতে ও পথে উষা লগ্নের মঙ্গল আরতি থেকে রাত্রের শীতল ভোগ পর্যন্ত সমূহ পূজাদি আজও একইভাবে চলে আসছে। সেদিন থেকে আজ মা জগদীশ্বরী ভবতারিণী একই রূপে প্রকাশিত এই পবিত্র দেবালয়ে এবং যুগ যুগান্ত ধরে তিনি এই কল্যাণময়ী রূপেই থাকবেন বিরাজমান।